দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীকে হস্তান্তর সহ ৩ দফা দাবিতে আবারও সচিবালয়ের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে দিনভর অনশন ও কমপ্লিট শাটডাউন কর্মসূচির পর বিকেলে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেন তারা। তাদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, দ্রুত পুরান ঢাকার বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হল নির্মাণ এবং আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করা। শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণে বারবার আশ্বাস দেওয়া হলেও কার্যকর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। কর্মসূচিতে সংহতি জানিয়েছেন অনেক শিক্ষকও। আমাদের যে যৌক্তিক দাবিগুলো মূলত তারা এই বিষয়ে কোনো কথা বলে নাই, সে বিষয়ে যদি কিছু বলে এই জন্য আমরা আসছি এখানে। ক্যাম্পাস থেকে আমরা কোনো সমাধান পাই নাই শেষ পর্যন্ত। আজকে আমরা সচিবালয় থেকে একটা চিঠি আসবে, আশ্বস্ত আসবে, সেই অপেক্ষায় ছিলাম, কিন্তু তাও আসে নাই। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি বাস্তবায়ন করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন সহকর্মী আল কাসির। সরাসরি যাচ্ছি তার কাছে। কাসির, সুনির্দিষ্ট 3টি দাবিতে আজকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তারা বিকেল 5টার কিছু আগে বিশাল মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের সামনে চলে এসেছে এবং তারা যখন এই পথে প্রবেশ করে, অর্থাৎ সচিবালয়ের যে রাস্তা, সেই রাস্তায় যখন প্রবেশ করে তাদের মুখে কিন্তু বাধা দিয়েছিল পুলিশ, এবং পুলিশের বাধা অতিক্রম করে, পুলিশের বাধা উপেক্ষা করেই কিন্তু শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে চলে আসে এবং তারা এখানে অবস্থান নিয়েছে। তারা সড়কে বসে পড়েছে, বসে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তাদের যেই দাবিগুলো আছে আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি, যে তারা যেই 3টি দাবি করছেন, সেই দাবির মধ্যে প্রথম দাবিটি হচ্ছে সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে, অর্থাৎ দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ তারা সেনাবাহিনী করুক এমনটাই চাচ্ছেন। আর দ্বিতীয় দাবি হচ্ছে পুরান ঢাকা অবস্থিত বাণী ভবনে ও ডক্টর হাবিবুর রহমান হলের স্টিল বেসড ভবনের কাজ দ্রুত শুরু করতে হবে এবং শেষ করতে হবে। এবং তারা যেই তৃতীয় দাবিটি করছেন সেটি হচ্ছে, যতদিন পর্যন্ত শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত 70% শিক্ষার্থীদের আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। এই 3টি দাবিতে কিন্তু তারা আজকে এখানে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে এবং আমি যারা এখানে অবস্থান নিয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত তারা আশ্বাস না পাবেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন। আমরা আরেকটু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু ঠিক একই দাবিতে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছিলেন এবং সেখান থেকে তারা একটা আশ্বাসের ভিত্তিতে 1 মাসের একটা সময় তাদেরকে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে 1 মাসের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে। আমি এখানকার যারা আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের সঙ্গে কথা বলেছিলাম যে আগামী বুধবার তাদের একটা বৈঠকে বসার কথা ছিল, কিন্তু শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা সুনির্দিষ্ট বার্তা না পাবেন, তারা যেটা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যেটা সেনাবাহিনীকে দেয়া হয়েছে সেই কাজের ব্যাপারে যদি নির্দিষ্ট কোনো তথ্য না পান বা নির্দিষ্ট কোনো আশ্বাস না পান তাহলে তারা বুধবারের মিটিংয়ে বসবেন না। আমরা দেখেছি যে এই যারা আজকে এখানে অনশন নিয়েছেন বা অবস্থান নিয়েছেন তারা বলছেন যে তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন করবেন এবং তারা এইখানে আমরা দেখতে পেয়েছি যে স্যালাইন লাগিয়ে বিভিন্ন জন, বেশ কয়েকজন এখানে আহত অবস্থায় এখানে শুয়ে আছে এবং তাদেরও একটাই দাবি যে যতক্ষণ পর্যন্ত তাদের 3টি দাবি সেই দাবি বাস্তবায়ন না হবে তারা ততক্ষণ পর্যন্ত এখানে অনশন চালিয়ে যাবেন। তো এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ। আল কাসির জানাচ্ছিলেন সচিবালয়ের সামনে থেকে।